মোহাম্মদের লোকজনকে সে মেসেজ দিতে চাই, সেই তারেক রহমানের সংবাদ দিতে চাই, আগামীতে কোনো মাফিয়ার সরকার হবে না, আগামীতে কোনো এমপির মাফিয়া বাহিনী তৈরি হবে না, আগামীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, আগামীতে সংখ্যালঘুদের বাড়ি ঘরের ভাঙচুর করতে কাউকে দেওয়া হবে না, আগামীতে তাফসীর বন্ধ করতে দেওয়া হবে না, আমাদের যার যার ধর্ম ছেড়ে স্বাধীনভাবে বসবাস করবে, রাষ্ট্র সরকার এই সরকার আমাদেরকে সামনে নিয়ে আগাতে হবে। আমরা তাই মোহাম্মদের সকল নাগরিককে নিয়ে আগামীতে মোহাম্মদের উন্নয়ন করতে চাই, মোহাম্মদের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই। সেই রাস্তাতে তারেক রহমান দিয়েছেন, সেই জন্য আমাদের মোহাম্মদবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে, সকল সন্ত্রাসীদের মূলোৎপাটন করতে হবে, সকল সব মাফিয়া বাহিনীকে সমাজ থেকে বিতাড়িত করতে হবে। প্রিয় সাথী বন্ধু আমার, আমরা অনেক আশা দিয়ে অনেক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে প্রতিষ্ঠিত করেছে, যাতে আগামীতে একটি সুন্দর সকলের জন্য গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়। বিগত 15 বছর বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন দেয় না, কারণ নিরপেক্ষ নির্বাচন হলে মানুষ ধানের শীষে ভোট দিবে, সে কারণে তারা ছলে বলে কৌশলে বিগত 3টি নির্বাচন বিনা ভোটের নির্বাচন করেছে। একই কায়দায় আজকে আরেকটি দল যারা ৭১ বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বিরোধিতা করেছিল এবং যারা হানাদার বাহিনীর সাথে সহযোগিতা করেছিল, তারা আজকে আবারও স্বপ্ন দেখছে নির্বাচন হলে তো মানুষ ধানের শীষে ভোট দিবে, সেই কারণে নির্বাচনকে তারা বিলম্বিত করতে চায়। আমরা তাদেরকে আহ্বান জানাই, আপনারা ছল চাতুরি বাদ দিয়ে আগামীতে বাংলাদেশের আকাঙ্ক্ষা অনুযায়ী যে একটি নিরপেক্ষ নির্বাচন, সেই নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য আপনারা মানুষের দ্বারে দ্বারে যান, প্রস্তুতি গ্রহণ করেন। এটাই আমাদের বিএনপির পক্ষ থেকে আহ্বান। আমরা কারোর প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা কোন ষড়যন্ত্রে বিশ্বাস করি না, আমরা কোন পরিশত্রুর সাথে হাত মিলাই না ক্ষমতায় যাওয়ার জন্য। এটাই হচ্ছে বিএনপির ধর্ম, এটাই হচ্ছে বিএনপির রাজনীতি। আগামীতে আপনারা ধানের শীষকে নির্বাচিত করার জন্য পাড়া মহল্লায় গ্রামে গঞ্জে সকল জায়গায় ধানের শীষের পক্ষে জোয়ার সৃষ্টি করবেন, ঐক্যবদ্ধভাবে বিএনপির দুর্বল করবেন। আমি আমার বক্তব্য শেষ করতে বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জামাল হোক এবং খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান